খুলনা শিববাড়ি মোড়ে মোবাইল হ্যান্ডসেট ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠনের চেষ্টা রোধে শহরের সব মার্কেট বন্ধ রেখেছেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। এ নিয়ে মানববন্ধনের আয়োজন করেছেন খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতি। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন কাইসুল আজাদ শাকিল। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশের মোবাইল বাজারে বর্তমানে মাত্র 8 থেকে 9 জন লাইসেন্সধারীর হাতে 20 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে তারা। বাজারের ভারসাম্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে লাইসেন্স সংখ্যা 5000-এ উন্নীত করতে দাবি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠী সিন্ডিকেট করে রেখেছে, তাদের ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা হারাচ্ছে আর সাধারণ মানুষকে বেশি দামে ফোন কিনতে বাধ্য করা হচ্ছে। বক্তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিচালনা করতে চাই, তার জন্য যা যা করণীয় আপনি সরকারে যারা আছেন তারা একটা দায়িত্ব, আপনাদের দায়িত্ব এটা কিভাবে আমরা ব্যবসা পরিচালনা করতে পারি। আপনি আমাদের ইম্পোর্টের লাইসেন্সের ব্যবস্থা করে দেন, সিন্ডিকেট বাণিজ্য মুক্ত করেন, মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। আপনাকে এই আইফোনটা ওরা যখন আনবে তখন আপনি ন্যাচারালি এই ফোনটা যদি আজকে 70,000 কিনে থাকেন তখন কিনতে হবে 2,70,000। আপনি কি এটাকে মেনে নেবেন? এটা কি এই দেশের জনগণের পকেট কাটা হবে না? এই 9টা কোম্পানি তারা তাদের মনোপলিভাবে যে মোবাইলটাই এই দেশে আনবে সেটাই আমাকে কিনতে হবে। আদৌ আমরা যদি না কিনি আমাদের কিছু করার নাই, কারণ আমাদেরকে চারাপা বেঁধে রাখা হয়েছে। আমরা যদি মুক্ত অর্থনীতিতে ইম্পোর্ট লাইসেন্স চাই, ইম্পোর্ট করতে চাই, আমাদেরকে বলা হয়েছে কি যে এই যে 9টা কোম্পানি এরা যদি আপনাকে এনওসি দেয় তাহলেই আপনি ওই মোবাইলটা ইম্পোর্ট করতে পারবেন, তা না হলে আমি ইম্পোর্ট করতে পারবো না। কোনোভাবেই এলসি করতে পারবেন না। আমাদের দাবি খুব সিম্পল, এই সিন্ডিকেটের হাতে সারা বাংলার মানুষ জিম্মি হতে পারে না। তো বাণিজ্য চাই, আমরা এলসি চাই, এলসি করে মোবাইল দেশে আনতে চাই। আমাদেরকে যে প্রোডাক্টটা বলা হয় পিআই প্রোডাক্ট, আমরা এটাতে ট্যাক্স দিতে চাই। ট্যাক্স গভর্নমেন্ট কেন নিচ্ছে না? গভর্নমেন্টকে নিতে দেওয়া হচ্ছে না। এই যে স্বার্থনিহিতী মহলটা এরাই এই সিন্ডিকেট করে গভর্নমেন্টকে। টোটাল খুলনা মহানগরের সমস্ত মোবাইল দোকান বন্ধ। আমরা আজকে রাজপথে নেমে আসছি। আমাদের কর্মসংস্থান যেটা আছে, আমাদের কর্মচারীদের এই কর্মসংস্থান সরকার কেড়ে নিচ্ছে মাত্র 9টা কোম্পানির কাছে এই মোবাইল সিন্ডিকেটটা জিম্মি করার জন্য। এটা উদ্দেশ্য প্রণীত, এর থেকে সরকারকে বেরোয় আসতে হবে। আমাদেরকে মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা করার সুযোগ দিতে হবে, আমাদেরকে ইম্পোর্টের লাইসেন্স দিতে হবে, আমাদের ট্যাক্স যতটুকু ট্যাক্স ধার্য করা যায় ততটুকু করে আমাদের ব্যবসা করার সুযোগ মানে পরিবেশ তৈরি করে দিতে হবে সরকারকে। আমদানি শুল্কের বিষয়ে একটু কিছু বলেন। আমদানি শুল্ক বৃদ্ধির বিষয়ে আমদানি শুল্ক 57% নির্ধারণ করছে সরকার। কোম্পানির ক্ষেত্রে 7%, 8%, আমাদের ক্ষেত্রে 57%। কেন এই বৈষম্য? 5ই আগস্টের পরে বৈষম্যের বাংলায় কোনো ঠাঁই নাই। সেটা আপনাদের জানা উচিত। এই সিস্টেমটা রানিং হলে আপনি চাইলেও আপনার ফোনটা যে কোনো মুহূর্তে কাউকে দিতে পারবেন না। আপনার এই ফোনটা যদি বিক্রি করতে চান সেক্ষেত্রেও আপনি প্রতিবন্ধকতার শিকার হবেন। আপনার এই ফোনটার যদি কখনো মাদারবোর্ড ড্যামেজ হয় সেক্ষেত্রে আপনি এই ফোনটাতে নতুন মাদারবোর্ড রিপ্লেস করতে পারবেন না, কারণ নতুন মাদারবোর্ড রিপ্লেস করলে এই ফোনটা আর নেটওয়ার্কে হিট করবে না। 16 ডিজিটের আইএমআই নাম্বারের সাথে এটা তখন মিলবে না। এর সাথে সাথে আপনার যদি এনআইএস সিস্টেম চালু হয়, এটা আপনার ভোটার আইডি কার্ড, আপনার সিম এবং সেটের আইএমআই নাম্বারের সাথে 3টা একসাথে ট্যাগ হয়ে যাচ্ছে। এই 3টা ট্যাগ হয়ে যাওয়া মানে আপনার কোনো প্রাইভেসি আর থাকবে না। সাধারণ কোনো নাগরিকের পার্সোনাল কোনো প্রাইভেসি থাকবে না, যেটা সবই চলে যাবে একটি মুষ্টিমেয় মহলের হাতে।